আসসালামু আলাইকুম। মাস্কুলোস্কেলেটাল কেসগুলোর মধ্যে আরেকটা কমন কেস হচ্ছে নি পেইন। এখন নি পেইন বা জয়েন্টে কোনো সোয়েলিং যদি নিয়ে আসে, সেই ক্ষেত্রে আমরা হিস্ট্রি নেওয়ার পরে যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা এক্সামিনেশন করব। তো এক্সামিনেশনের প্রথম ধাপ হচ্ছে ইন্সপেকশন। ইন্সপেকশন আমরা কি কি দেখব? পেশেন্টের যে পেইন হচ্ছে বা পেশেন্টের যে সোয়েলিংটা আছে সেটা রাইটে নাকি লেফটে নাকি দুই দিকে। এরপরে আমরা যেটা খেয়াল করব যে ওনার জয়েন্টটা ডিফর্মড হয়ে গেছে কিনা, অর্থাৎ ডিফর্মিটি অফ দ্য জয়েন্ট আছে কিনা সেটা খেয়াল করব আমরা। এরপরে স্কিনটা কেমন, স্কিনটা কি শাইনি হয়ে আছে কিনা, তারপরে স্কিনে কোনো রেডনেস আছে কিনা, এছাড়া স্কিনে কোনো স্কার মার্ক পিগমেন্টেশন আছে কিনা সেটা আমরা খেয়াল করব। এরপরে দেখব যে তার থাইয়ের মাসেলে কোনো ওয়াস্টিং হয়েছে কিনা বা লেগের মাসেলে কোনো ওয়াস্টিং হয়েছে কিনা সেটাও আমরা লক্ষ্য করব। এছাড়া আমরা চলে যাব যে ব্যাক অব দ্য নিতে। কেন যাব? ব্যাক অব দ্য নিতে আমরা দেখি বেকার সিস্ট, যেটাকে কিন্তু পপলিটিয়াল সিস্টও বলা হয়ে থাকে। এখন পপলিটিয়াল ফসাতে যে সিস্টটা হয় সেটা আমরা জানি বেকার সিস্ট। এই যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইনোভিয়াল ফ্লুইডগুলো সেখানে জমা হয়ে যে সিস্টটা হচ্ছে সেটা হচ্ছে বেকার সিস্ট। তো আমরা এটাও খেয়াল করব যে ওনার কাপ মাসেলে কোনো সোয়েলিং আছে কিনা। কাপ মাসেল সোয়েলিংটা কখন হয়? যখন এই বেকার সিস্টটা রাপচার হয়ে যায় তখন। আচ্ছা, নি পেইনের ক্ষেত্রে এই যে আমরা প্রথমে ইন্সপেকশন করলাম, তারপরে কিন্তু আমাদের পরের ধাপ যেটা সেটা হচ্ছে পালপেশন। তো পালপেশনের ক্ষেত্রে আমরা নর্মালি যেটা করি সেটা হচ্ছে পেশেন্টের টেম্পারেচার দেখি, টেন্ডারনেস দেখি। এরপরে যেটা প্যাটেলার ট্যাপ, প্যাটেলার ট্যাপটা আমরা কেন দেখব? এই যে ইফিউশন আছে কিনা কোনো জয়েন্টটাতে ইফিউশন দেখার জন্য আমরা প্যাটেলার ট্যাপ দেখব। এরপরে মুভমেন্ট দিয়ে আমরা কি দেখব? প্যাসিভ মুভমেন্ট করব, করায় দেখব যে ওনার রেঞ্জ অফ মুভমেন্টটা কীরকম, ঠিক আছে কিনা। এরপরে কোনো ক্রিপিটাস আছে কিনা সেটাও আমরা খেয়াল করব। এছাড়া আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে ওনার যদি অ্যান্টেরিয়র লিগামেন্ট ল্যাক্সিটি হয় সেই ক্ষেত্রে কিন্তু ইনক্রিজড অ্যান্টেরিয়র মুভমেন্ট অফ লেগ থাকবে। আবার পোস্টেরিয়র লিগামেন্ট ল্যাক্সিটি যদি হয় সেই ক্ষেত্রে দেখা যাবে যে ইনক্রিজড পোস্টেরিয়র মুভমেন্ট অফ লেগ। আচ্ছা, তাহলে পালপেশনের ক্ষেত্রে এই জিনিসগুলো যখন আমাদের দেখা হয়ে যাবে তখন আমরা মোটামুটি একটা আইডিয়াতে চলে আসবো যে এটা কি কজে হচ্ছে, অর্থাৎ আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসগুলো কিন্তু চলে আসবে। এখন যদি ওনার জয়েন্টের ক্ষেত্রে সমস্যাটা যদি ইউনিল্যাটারাল হয় সেই ক্ষেত্রে আমরা এজ অনুযায়ী কিন্তু আমাদের ডিডি বা ডিফারেন্সিয়ালসগুলো রাখবো। প্রথমেই যেটা ওনার হিস্ট্রিতেই আমরা জানতে পারবো যে ট্রমাটিক কিনা। তো ফার্স্টে ইয়াং এজের ক্ষেত্রে আমরা ট্রমাটিক অ্যান্ড ইনফেক্টিভ আর্থ্রাইটিস মাথায় রাখবো। তো ইনফেক্টিভ আর্থ্রাইটিসের মধ্যে আমরা এটা হতে পারে কিন্তু পায়োজেনিক, হতে পারে টিউবারকুলাস। সেই ক্ষেত্রে এই যে পায়োজেনিক যে বললাম সেই ক্ষেত্রে আমরা ওনার যে সিভিসি করলে কিন্তু আমরা লিউকোসাইটোসিস পাবো। এছাড়াও আমরা বললাম যে টিউবারকুলাস, এই যে জয়েন্টের ক্ষেত্রে যে ফ্লুইডটা সেই ফ্লুইড অ্যাসপিরেশন করে আমরা কিন্তু এবি স্টেইনিং করব, তখন কিন্তু আমরা আমাদের কজগুলো অনুযায়ী আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারবো। এরপরে এই যেহেতু ইয়াং এজে সেই ক্ষেত্রে জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস হতে পারে। এরপরে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস আমরা জানি এটার আরেকটা নাম কি? রিটার সিনড্রোম। রিটার সিনড্রোমে কি পাই আমরা? আর্থ্রাইটিস, ইউরেথ্রাইটিস, আরেকটা কি? আরেকটা হচ্ছে কনজাংটিভাইটিস। এইটাকে আমরা ইজিলি মনে রাখি কান্ট সি, কান্ট পি, কান্ট বেন্ড দ্য নি। এরপরে হিমোফিলিয়া। হিমোফিলিয়ার ক্ষেত্রে আমরা জানি যে জয়েন্টে কোনো আঘাত পেলো, তারপর ব্লিডিং হলো এবং সেখানে সোয়েলিং হয়ে গেল। এরপরে আমরা মাথায় সেরোনেগেটিভ আর্থ্রাইটিসও রাখবো। সেরোনেগেটিভ আর্থ্রাইটিসের মধ্যে এটা হতে পারে এন্টেরোপ্যাথিক আর্থ্রাইটিস বা সোরিয়াটিক আর্থ্রাইটিস। সোরিয়াটিক আর্থ্রাইটিস হলে কি হবে? আমরা স্কিন লেশন পাবো, নেইল চেঞ্জ পাবো, অর্থাৎ আমরা আমাদের যে কজগুলো আমরা মাথায় রাখছি সেই অনুযায়ী কিন্তু আমরা ইনভেস্টিগেশন দিব এবং আলটিমেট যেটা ডায়াগনোসিস সেটা করে ফেলতে পারবো। এখন আমরা ইয়াং এজের পরে আমাদের কিন্তু যদি পেশেন্টটা মিডিল এজড হয় বা এল্ডারলি হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ডায়াগনোসিসগুলো একটু চেঞ্জ আসবে, আমাদের প্রায়োরিটি লিস্টটা চেঞ্জ হয়ে যাবে। এক্ষেত্রে আমরা ট্রমাটিক অ্যান্ড ইনফেক্টিভ আর্থ্রাইটিস মাথায় রাখবো। এরপরে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস হতে পারে, সেটাও খেয়াল রাখবো। এখানে ইম্পর্টেন্টলি যেই জিনিসগুলো আসছে সেটা হচ্ছে গাউট, সিউডো গাউট, এরপরে অস্টিও আর্থ্রাইটিস। অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, এটার কমন প্রেজেন্টেশন ইউজুয়ালি কিন্তু বাইল্যাটারালি, কিন্তু এটা কিন্তু শুরু হতে পারে ইউনিল্যাটারালি, অর্থাৎ এল্ডারলির ক্ষেত্রে কিন্তু অস্টিও আর্থ্রাইটিস একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। এছাড়াও কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা
ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল, এই ক্ষেত্রে আমরা হচ্ছে আরএ ফ্যাক্টর পাবো বা এসিপিএ যেটা সেটা পজিটিভ পাবো। এরপরে আমরা ইউনিল্যাটারালের পরে যদি পেশেন্ট বাইল্যাটারালি নিয়ে আসে সমস্যাগুলো, তাহলে কিন্তু আমাদের আবারও অন্যান্য জিনিস যেগুলো সেগুলো মাথায় রাখতে হবে। যেমন ইয়াং এজের ক্ষেত্রে আমরা প্রথমেই ভাববো এটা যদি রিউম্যাটিক ফিভারের যে অন্যান্য যে সাইন সিমটম সেগুলো আছে কিনা আমরা খেয়াল করব। রিউম্যাটিক ফিভারের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এখানে মাইগ্রেটরি পলিআর্থ্রালজিয়া, অর্থাৎ এখানে একটা জয়েন্ট ইনভলভ হয়, সেটা ভালো হয় এবং পরবর্তীতে আরেকটা জয়েন্ট কিন্তু ইনভলভ হয়। তাহলে আমরা এই যে রিউম্যাটিক ফিভার এটা কিন্তু মাথায় রাখবো। রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস এর আগেও আমরা যেটা বললাম সেটাই, যে কান্ট সিক, কান্ট পি অ্যান্ড কান্ট বেন্ড দ্য নি। জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস আমরা মাথায় রাখবো, সেরোনেগেটিভ রাখবো, সেরোনেগেটিভ আর্থ্রাইটিস মাথায় রাখবো, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস মাথায় রাখবো এবং সোরিয়াটিক আর্থ্রাইটিস মাথায় রাখবো আমরা ইয়াং এজের ক্ষেত্রে, যেটা বায়োল্যাটারাল যদি হয়ে থাকে। আর একটু আগেই বললাম যে এল্ডারলি পেশেন্টের ক্ষেত্রে অস্টিও আর্থ্রাইটিস খুবই খুবই ইম্পর্টেন্ট। নি অস্টিও আর্থ্রাইটিস কিন্তু খুবই কমন। এরপরে গাউট, সিউডো গাউট, রিউমাটয়েড আর্থ্রাইটিস অ্যাজ ইউজুয়াল এখানে আমরা পেশেন্টের হিস্ট্রি নিব, এক্সামিনেশন করব, প্রয়োজন অনুযায়ী ইনভেস্টিগেশন দিয়ে আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু এই ডায়াগনোসিসগুলোর মধ্যে চলে আসতে পারবো। যেমন আমরা একটু আগেই বললাম যে সোরিয়াটিক আর্থ্রাইটিস হলে আমরা স্কিন লেশন পাবো, নেইল চেঞ্জ পাবো, তখন কিন্তু আমাদের যদি তার নি জয়েন্টে ইনভলভমেন্ট হয় তখন আমরা ইজিলি এটা সাসপেক্ট করবো যে এটা সোরিয়াটিক আর্থ্রাইটিস হতে পারে। এভাবে আমরা স্টেপ বাই স্টেপ ইনভেস্টিগেশন এবং সেই ইনভেস্টিগেশন অনুযায়ী আমরা ট্রিটমেন্ট দিতে পারবো। আর আমি এতক্ষণ যেগুলো বললাম বা এখানে আমি যে লেখাগুলো লিখেছি সেটা হচ্ছে এবিএম আবদুল্লাহ স্যারের বইয়ের শর্ট কেস বইটা থেকে। ধন্যবাদ।